আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ম্যান টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর পেজ 247 ফিজিক্যাল সায়েন্সের পেজ 247-এর যে সমস্ত শর্ট কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং বলবো চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে বলেছে যে বহু বিকল্প ভিত্তিক প্রতিটি প্রশ্নের উত্তর দাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমার এই ফার্স্ট যে কোশ্চিন আছে, দেখো ফার্স্ট কোশ্চিন বলেছে যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অ্যান্সার হবে ইথানল। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ইথানল। ওকে, তারপরে বলেছে এসটিবিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হবে। এসটিবিতে কোনো গ্যাসের মোলার আয়তন হবে, অ্যান্সার হবে অপশান বি 22.4 লিটার। এসটিবিতে কোনো গ্যাসের মোলার আয়তন হবে, এসটিবিতে কোনো গ্যাসের মোলার আয়তন হবে 22.4 লিটার। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর কোশ্চিন কী বলেছে। 3 নম্বর কোশ্চিন বলেছে মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন দরকার। মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন দরকার? অ্যান্সার হবে অপশান এ 32। অ্যান্সার হবে অপশান এ 32। তারপরে নেক্সট যে আলফা রশ্মির আধান, আলফা রশ্মির আধানটা কি? আলফা রশ্মির আধানটা হবে অপশান এ ধনাত্মক। আলফা রশ্মির আধানটা হচ্ছে ধনাত্মক। তারপরে নেক্সট বলেছে যে বৈদ্যুতিক মোটরে কোন শক্তি পাওয়া যায়। বৈদ্যুতিক মোটরে কোন শক্তি পাওয়া যায়? অ্যান্সার হবে অপশান বি যান্ত্রিক শক্তি। বৈদ্যুতিক মোটরে কোন শক্তি পাওয়া যায়? অ্যান্সার হবে যান্ত্রিক শক্তি। তারপরে 6 নম্বর কোশ্চেন যে তেজস্ক্রিয়তা একটি কি? তেজস্ক্রিয় একটি অপশান সি নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা। ঠিক আছে, তারপরে বলেছে যে তড়িৎ আধানের এসআই একক কী? যে তড়িৎ আধানের এসআই একক কী? অ্যান্সার হবে কুলম্ব। তড়িৎ আধানের এসআই একক কী? তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন 8 নম্বর কোশ্চিন বলেছে যে অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহৃত হয়। অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহৃত হয় অপশান এ CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। ওকে, 9 নম্বর কোশ্চিন দেখো বলে সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল হলো। সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল হলো অপশান এ ক্লোরিন অর্থাৎ Cl। আশা করছি বুঝতে পেরেছ। এবার 10 নম্বরটা দেখো কি বলেছে। 10 নম্বরটা বলেছে যে নিচের কোনটি সমযোজী যৌগ নয়। নিচের কোনটি সমযোজী যৌগ নয়? অ্যান্সার হবে অপশান সি NaCl। ঠিক আছে, অপশান হবে NaCl, অপশান সি NaCl। নেক্সট যে আলোকের প্রতিসরণের যে বর্ণের ত্রুটি সর্বাধিক হয় সেটি হলো, আলোকের প্রতিসরণের যে বর্ণের ত্রুটি সর্বাধিক হলো সেটি হলো অপশান ডি বেগুনি। সেটি কী হবে? অপশান ডি বেগুনি। ওকে, 12 নম্বর কোশ্চিন দেখো যে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, ভালো কোশ্চিন এটা, যে আমার তো মনে হচ্ছে এই কোশ্চিনটা তোমাদের দিয়ে দিয়েছে। যে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়, মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় কোন দর্পণ? অ্যান্সার হবে অপশান বি অবতল দর্পণ। কী হবে? অবতল দর্পণ। ওকে, নেক্সট গ্যালভানাইজেশনের যে ধাতুটি লাগে সেটা হচ্ছে অপশান সি জিঙ্ক অর্থাৎ J10। নেক্সট 1.14 দেখো বলেছে থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হলো সেটা হচ্ছে অপশান এ Fe অর্থাৎ লোহা। ওকে, তারপরে বলেছে যে একটি জৈব অভঙ্গুর পলিমারটা হলো, অ্যান্সার হবে অপশান ডি পলিথিলিন। একটি জৈব অভঙ্গুর পলিমার হচ্ছে অ্যান্সার হবে পলিথিলিন। নেক্সট কোশ্চিন দেখো, এবার বলেছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রতিটি উত্তর নিচের নির্দেশ অনুসারে লিখতে হবে।
ঠিক আছে। ফার্স্ট বলেছে যে নিচের বাক্যগুলোর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথম কোশ্চেন আছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে ড্যাশ পদ্ধতিতে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসে ড্যাশ পদ্ধতিতে, অ্যান্সার হবে বিকিরণ পদ্ধতিতে। কী হলো? বিকিরণ পদ্ধতিতে। নেক্সট অথবা দিয়ে বলছে বায়োগ্যাসের মূল উপাদানটি হলো মিথেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু আমার মনে হচ্ছে যে কোশ্চেনটা তোমরা হয় এমসিকিউতে পাবে, না হয় শূন্যস্থানে পাবে, না হয় সত্য মিথ্যাতে পাবে, না হয় তোমার একটি বাক্যে উত্তরে পাবে। ঠিক আছে, চারটার মধ্যে যে কোনো একটাতে আমার যেটা মনে হচ্ছে যে তোমরা এই কোশ্চেনে কিন্তু পাবেই পাবে। যে বায়োগ্যাসের মূল উপাদানটি কী? বায়োগ্যাসের মূল উপাদানটি হচ্ছে মিথেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ, যে বায়োগ্যাসের মূল উপাদানটি কী হলো? মিথেন। তারপরে নেক্সট কোশ্চেন, তারপরে বলেছে যে দন্ত চিকিৎসকে ড্যাশ দর্পণ ব্যবহার করা হয়, অ্যান্সার হবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দন্ত চিকিৎসককে কী দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে নেক্সট দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কয়টি? অ্যান্সার হবে 18টি। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হচ্ছে 18টি। নেক্সট সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কী? সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌলটি হচ্ছে হিলিয়াম। ওকে। তারপরে বলেছে অ্যানায়ন হলো ড্যাশ তড়িৎগ্রস্ত কণা। অ্যানায়ন হলো ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। অ্যানায়ন হলো ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। তারপরে নেক্সট সরলতম অ্যালকেন। এই কোশ্চেনটা কিন্তু ভালো, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো। যে সরলতম অ্যালকেন হলো, একটা সরলতম অ্যালকেন হচ্ছে মিথেন। ওকে, এবার আসি আমরা যে সত্য অথবা মিথ্যা। সত্য অথবা মিথ্যা কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে বলেছি নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট যে কোশ্চেনটা আছে বলছে একই উষ্ণতা ও চাপে সম আয়তন CO2 ও N গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, অ্যান্সার হবে মিথ্যা। একই উষ্ণতা ও চাপে সম আয়তন CO2 ও N গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট কোশ্চিন যে তড়িৎ কোষের যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, এটাও কী হবে? মিথ্যা হবে। তড়িৎ কোষের যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, এটা মিথ্যা হবে। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কিন্তু, হ্যাঁ। তারপরে নেক্সট ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনগুলির প্রভাব তড়িৎ প্রদানের দিকে, অ্যান্সার হবে মিথ্যা। তারপরে বলছে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজ্যতা। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজ্যতা 4, এটাও কী হবে? মিথ্যা হবে। নেক্সট যে হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এটা হবে সত্য হবে। যে হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এটা কী হবে? সত্য হবে। নেক্সট অথবা দিয়ে বলছে নাইট্রোজেন জলে অতিদ্রাব্য, এটা মিথ্যা হবে। অ্যামোনিয়া জলে অতিদ্রাব্য হয়, ঠিক আছে, অ্যান্সার হবে অ্যামোনিয়া জলে অতিদ্রাব্য, নাইট্রোজেন জলে অতিদ্রাব্য নয়। নেক্সট কোশ্চিন দেখো, বলছে ক্যালামাইল হলো অ্যালুমিনিয়ামের আকরিক, এটা অ্যান্সার হবে কি? মিথ্যা। ওকে, তারপরে আসি আমরা বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। ঠিক আছে, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। প্রথমে বলেছে যে তড়িৎ আধানের একক, তড়িৎ আধানের একক অ্যান্সার হবে কুলম্ব। আমরা একটু আগে পড়লাম যে তড়িৎ আধানের এসআই একক কি? কুলম্ব। তারপর হচ্ছে পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273°C। পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273°C। আকাশের নীলিমা, আকাশের নীলিমা হচ্ছে 1 নম্বর বিক্ষোভণ। ঠিক আছে, পিতলে উপস্থিত থাকে কি? জিঙ্ক উপস্থিত থাকে। এবং পলিমারটা কি বলতো? টেফলন। পলিমারটা হচ্ছে টেফলন। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও, এবং একটি বাক্যে একটি শব্দে উত্তর দেওয়ার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে বলেছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, অ্যান্সার হবে মিথেন। ঠিক আছে, অ্যান্সার হবে মিথেন। তারপরে নেক্সট ঘরের উষ্ণতায় কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? অ্যান্সার হবে রূপো। ঠিক আছে, অ্যান্সার হবে রূপো। তারপরে অথবা দিয়ে কোশ্চেনটা দেখো, অথবা দিয়ে কোশ্চেনটা বলেছে যে দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। দ্বিধাতব পাতের একটি ব্যবহার, যে দ্বিধাতব পাত থার্মোস্ট্যাট তৈরিতে ব্যবহার করা হয়।
দ্বিধাতব পাত থার্মোস্ট্যাট তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট, তেজস্ক্রিয় পরিমাপের এসআই একক অ্যান্সার হবে বেকেরেল। তেজস্ক্রিয় পরিমাপের এসআই একক হচ্ছে বেকেরেল। নেক্সট, মেন্ডেলিপের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? অ্যান্সার হবে 18 নম্বর শ্রেণীতে। তারপরে একটি তরল ধাতুর নাম লেখো। একটি তরল ধাতুর নাম লেখো। অ্যান্সার হবে পারদ। অ্যান্সার হবে পারদ। নেক্সট, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যালুমিনিয়াম ধাতু কোথায় উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হয়। এবং লাস্ট কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, নাইট্রোজেন গঠিত একটি জৈব সারের নাম ইউরিয়া। নাইট্রোজেন গঠিত একটি জৈব সারের নাম ইউরিয়া। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।